কথা, সবাই একই কথা। আল্লাহর দরবারে সবাই উপস্থিত। এই জন্য মেহমান ভাইও, যাদের উপরে হজ ফরজ তারা অবশ্যই হজ করতে হবে। আবার দেখেন, অনেকেই অনেক আশা ভরসা করে রাখে, অনেকেই অনেক চিন্তা ভাবনা করে রাখে, প্ল্যান প্রোগ্রাম করে রাখে যে আমরা হজ করব, কিন্তু হজ করা হয় না। এমন লোক আছে না নাই? একটু জানালাগুলো খুলে দিই মেহরবানি করে। বিদ্যুতের লাইনে একটু সমস্যা হয়েছে, এই জন্য ইসলাম সবাই একটু জানালা মুখ চাইলেই যে করা যাবে এরকম না। এটা আল্লাহর পক্ষ থেকে মাকবুলিয়াত দরকার, কবুলিয়াত দরকার। আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ যাদেরকে আজকে এই মসজিদে আসার জন্য কবুল করেছেন আমরা তারাই আসতে পারছি, যাদেরকে কবুল করে নাই তারা আসা কি সম্ভব? সম্ভব না। বহুত মানুষ আছে ওযু করছে, মসজিদে যাবে, ঘর থেকে বের হইছে মসজিদে যাবে, কিন্তু মসজিদ তো দূরের কথা, নামাজ হয় না। আমার কাছে নাই। এমন একটা বিপদ আসছে, এমন একটা সংবাদ আসছে, এমন একজন লোকে দেখা হয়েছে যেগুলো কারণে ওই দিন নামাজ হয় নাই, মসজিদেও যাওয়া হয় না, কিন্তু এই লোকটা ওযু করে ঘর থেকে বের হইছে নামাজ পড়বে। এমন হয় না? কারণ আল্লাহ আমাকে এই তৌফিকটা দেয় না। এই জন্য আল্লাহর কাছে ইবাদতের তৌফিক চাইতে হয় যে আল্লাহ আপনি আপনার আবেদ বান্দা হিসেবে আমাকে কবুল করেন, আপনার জন্য ইবাদত করার সুযোগ দেন, আমাকে ইবাদত করার তৌফিক দেন। আপনি যদি তৌফিক না দেন আমি ইবাদত করতে পারবো না। ঠিক হজের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে দোয়া করতে হবে। দেখবেন আপনাদের নজরে এমন বহুত লোক আছে, ধন সম্পদ বেশি নাই, টাকা পয়সা বেশি নাই, কিন্তু আল্লাহ তাআলা একাধিকবার বাইতুল্লাহ জিয়ারত করেছে। কেমন আছে না নাই? আছে, আছে না? এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়। দেখেন, যখন আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বাইতুল্লাহ পুনর্স্থাপন করালেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ঘোষণা করলেন, وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ইব্রাহিম তুমি পুরো বিশ্বের সব মানুষকে হজের জন্য ঘোষণা দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি যদি ঘোষণা দেই এই আওয়াজ আর কতটুকু যাবে? এই ঘোষণা কি সারা বিশ্বে পৌঁছাবে? আল্লাহ বললেন, আমি তোমাকে ঘোষণা দিতে বলেছি, তুমি ঘোষণা দাও, পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম, দুইটা বর্ণনা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এই কথা শুনে মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়ালেন। আরেক বর্ণনা আসছে আবু কুবাইস পাহাড়ে দাঁড়ালেন। দুইটা বর্ণনা আসছে। দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা দিলেন। যখন হজের ঘোষণা দিলেন, হজের জন্য আহ্বান করলেন, তখন আল্লাহ তাআলা ওই সময় দুনিয়াতে যারা ছিল, যারা রূহের জগতে আছে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে আসবে, যারা মায়ের পেটে ছিল ওই সময়, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই আওয়াজটা সবার কানে পৌঁছায় দেন। সুবহানাল্লাহ। ওই সময় যারা রূহের জগতে, মায়ের পেটে অথবা দুনিয়ায় যেখানে ছিল, যারা যতবার নাফরমানি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ততবারই হজ করাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা কাকে দিয়া হজ করাবেন সেটা নির্ধারিত না অনির্ধারিত? অনেক সময় এমন অনেক মানুষ আছে, সম্পত্তি আছে, হজ করে না, হজ করবে না, করবে না, করবে না। এবার ছেলে ধরছে, বাবা হজ আপনার করতে, সারা জীবনে এই লোক বলে আসছে হজ করবে না। এবার ছেলে ধরছে হজ করতেই হবে, মেয়ে ধরছে হজ করতে হবে। মেয়ে এমন এক জায়গায় বিয়ে দিছে, মেয়ের জামাই বলতেছে যে আব্বা আপনার হজ করতে হইব, হজ করা জরুরি। এইবার এই লোকটা হজ করতে, এমন আছে না নাই? তার মানে না চাইলেও করতে হয়, আবার চাইলেও পারে না। এর কারণ হলো আল্লাহর পক্ষ থেকে সেটা নির্ধারণ হয়ে গেছে। জানা নাই কার উপর নির্ধারিত হয়েছে, কে করতে পারবে, কে করতে পারবে না। কিন্তু আমাদের সবার তো আশা আছে, সবার আশা আছে না? আশার জায়গা থেকে এক মিনিটও দেরি নয়, এই মুহূর্তে এখন মনে মনে নিয়ত করি যে আল্লাহ মরার আগে কমপক্ষে একবার আপনি আমাকে হজ
ওই দিন আমি একজন মাওলানা সাহেবের সাথে দেখা হলো। উনি আমাকে বললেন, হুজুর এই পর্যন্ত আমি 28 বার হজ করছি। এখন মাওলানা সাহেব স্বাভাবিকভাবে হুজুরদের বেতনই আর কত টাকা থাকে, কিন্তু উনি 28 বার আল্লাহ ওনাকে হজ করাইছেন। এই জন্য আসলে এই ইবাদতটা শুধু টাকা থাকলেই হয় না, আল্লাহর কাছে চাইয়া নিতে হবে যে আল্লাহ আপনি আমাকে যাওয়ার তৌফিক দেন, সুযোগ করে দেন, ব্যবস্থা করে দেন, আমার জন্য সহজ করে দেন, হায়াতটাকে ওই পর্যন্ত পৌঁছায় দেন। এই জন্য খুব বেশি করে দোয়া নামাজ করতে হবে যে আল্লাহ যেন আমাদের সবাইকে হজ্জে মাবরুর নসিব করে। সবাই বলে আমিন আমিন। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। যাদের জন্য হজ্জে মাবরুর নসিব হবে যে ব্যক্তি, তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই না। সুবহানাল্লাহ। এবং আরেক হাদিসের মধ্যে আসছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুত ওয়ালাম ইয়াফসুক রাজা'a কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি হজ আদায় করলো এবং হজের সময়টা তার স্ত্রীর সাহচর্য থেকে দূরে থাকলো, ওই ব্যক্তি এমন ভাবে হজ আদায় করে ফিরলো যেন সে মাত্র তার মায়ের গর্ভ থেকে প্রসব করেছে, সুবহান। একদম নিষ্পাপ হয়ে গেছে। তবে শর্ত হলো হজের টাকাটা হালাল হওয়া চাই। কি হওয়া চাই? হালাল হওয়া চাই। হজ একটা ইবাদত, এটা একটা ট্যুর নয় যে আমি কেন টাকা পয়সা হালালের কোনো খবর নাই। মনে রাখবেন, আপনি হজ করেছেন 7 লাখ 8 লাখ 10 লাখ টাকা খরচ করে হজ করেছেন, এর মধ্যে একটা টাকা আপনার হারাম, আপনার হজ করা হয় কিনা আল্লাহই ভালো জানেন। এই জন্য হজ করার জন্য এক নম্বর শর্ত হলো আপনার হালাল ইনকাম হতে হবে, হালাল টাকা হতে হবে। এখন আমাদের দেশে তো এমন বহুত মানুষ আছে সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে, হালালের কোনো খবর নাই, এবং এরা ঘোষণা দিয়ে রাখে যে আর কিছুদিন ঘুষ খায়, আর কিছুদিন সুদ খায়, পরে হজ করে তওবা দিলে পয়রে ফেরেশতা হয়ে যায়। এমন লোক আছে না নাই? এমন অনেক লোক আছে যে হজ করে তারপরে মসজিদের সামনের কাতারে গিয়ে নামাজ পড়তেছে যে হ্যাঁ আমি তো হজ করে আসছি হুজুর। আরে ভাই, দেখতে হবে আপনি যে হজ করেছেন আপনার হজটা আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা, আপনার টাকাটা হালাল ছিল কিনা। আর এখন যে আপনি চাই করতেছেন ইবাদত, ইবাদত কবুল হওয়ার জন্য এক নম্বর শর্ত হলো হালাল ভক্ষণ করা। কি করা? হালাল ভক্ষণ করা। আপনি আপনার যত মাল হারাম হয়েছে, হারাম মাল দিয়ে কখনো ইবাদত করলে আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এর জীবনীতে একটা ঘটনা পাওয়া যায়। ওনার একটা কাপড়ের ব্যবসা ছিল। এই কাপড়ের ব্যবসা থাকার পরে একজন লোককে কিছু কাপড় দিয়ে পাঠালো এক জায়গায়, এগুলো বিক্রি করে আসো। তারপর বলে দিল এই কাপড়টা একটু ছিঁড়া, কাপড়টা একটু ছিঁড়া। ছিঁড়া কাপড়টা যখন বিক্রি করবা, তখন আমরা যেটাকে বলি খাইট পোশাক, আছে এমন কিছু কাপড়, এই ছিঁড়া কাপড়টা যখন বিক্রি করবা তখন বইলা দিবা যে এটা ভালো কাপড়, এটার দাম এত, এটা ছিঁড়া কাপড়, এইটার দাম এত। কারণ ভালো কাপড় আর ছিঁড়া কাপড়ের দাম দরেক না। যাকে এই কথা বলে দিছে ওই আল্লাহর বান্দা মালামাল বিক্রি করতে গিয়া ভুলে গেছে কোনটা ছিঁড়া আর কোনটা ভালো। এবার ছিঁড়াটাও ভালো দামে বিক্রি করছে, তার মনে নাই ছিঁড়া যে একটা দিছিল। সব টাকা নিয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে উপস্থিত। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞেস করলেন, ভালোগুলার টাকা কোনগুলা আর ছিঁড়াটার টাকা কোনগুলা? এইবার দুই লোক বলে, হুজুর আমি তো ভুলে গেছিলাম যে আসলে আপনি যে ছিঁড়াটা দিয়েছিলেন, ভুলে গেছি, আমি সব লাড়া বিক্রি করছি একদমই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কত টাকা আসছে? ওনার জীবনীতে পাওয়া যায় ৮০,০০০ দিরহাম। আজ থেকে ধরেন ১৩০০ বছর আগে। কত বছর? ১৩০০ বছর আগে ৮০,০০০ দিরহাম বর্তমানে কয় হাজার কোটি টাকা হবে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কোনটা ছিঁড়া কাপড়ের টাকা আর কোনটা ভালো কাপড়ের টাকা সেটা তো আর এখন পার্থক্য করা যাবে না। আর ওই লোকটাও যেহেতু খুঁজে পাওয়া যাবে না, আল্লাহর রাস্তায় আমি টোটাল টাকা দান করে দিলাম।
এই হলো তাকওয়া। আর আমরা যারা ব্যবসা করি তাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী থেকে এটা শিক্ষা নেওয়া উচিত। হালাল হারাম এটা আগে বিবেচনা করতে হবে ইবাদতের ক্ষেত্রে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে আরেকটা ঘটনা পাওয়া যায়। একবার ওই এলাকায় সৎকার একটা ছাগল হারায় গেছে। কিসের ছাগল? সৎকার ছাগল হারায় গেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ধনাত্ম ছিল, ওনার উপরে তো আর সদকা খাওয়া জায়েজ নাই। যেহেতু সৎকার ছাগল হারায় গেছে, এই জন্য উনি একটা ছাগল সাধারণত ওনার গবেষণায় 7 বছর বাঁচে। কয় বছর? 7 বছর। 7 বছর পর্যন্ত কোনো ধরনের ছাগলের গোশত খাই নাই, যে না জানি আমি ছাগলের গোশত খাইতে গেলে সৎকার ছাগল আমার পেটে ঢুকে যায়। এই হলো একজন ইমানদারের তাকওয়া। আর আমরা কোনটা সদকা, কোনটা যাকাত, কোনটা দান, কোনটা মান্নাত, কোনটা গরিবের হক, এই বিষয়গুলো আমরা কোনো বিবেচনা করি না। টাকা পাইছি আর খাইতে লাগছি, এটা ইমানদারের আলামত না। এটা ইমানদারের আলামত না। হালাল ভক্ষণ করা হলো ইমানদারের আলামত। এই জন্য হজের টাকা যেন হালাল হয়, হারাম যেন না হয়। যদি হালাল টাকায় আমি আপনি হজ করি, তাহলে আল্লাহর নবী বলেন যে ব্যক্তি হালাল টাকায় হজ করবে আর আল্লাহ যদি তার হজটাকে কবুল করে, তাহলে এর প্রতিদান হলো সরাসরি জান্নাত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তোমরা হজ আর উমরা এগুলো বেশি বেশি করো। এগুলো করলে তোমাদের দুইটা লাভ হবে। কয়টা লাভ? দুইটা লাভ হবে। একটা লাভ হবে আল্লাহ তাআলা তোমাদেরকে গুনাহ মুক্ত জীবন দান করবে। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা দারিদ্রতা থেকে তোমাদেরকে হেফাজত করবে। হজ আর উমরা দ্বারা আল্লাহ তাআলা দারিদ্রতা থেকে হেফাজত করে। বাহ্যিকভাবে যদিও দেখা যায় টাকা শেষ হয়ে যাইতেছে, আসলে টাকা শেষ হয় না, এই উসিলায় আল্লাহ আরো ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এজন্য মেরে মুহতারাম ভাইও দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যাদের উপরে হজ ফরজ হলো কিন্তু তারা হজ করে নাই, হজ করে না, তারা ইহুদি হয়ে মারা যায় অথবা খ্রিস্টান হয়ে মারা যায়, এটা দেখার বিষয় না। নাউযুবিল্লাহ। তার মানে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ব্যাপারে কত গুরুত্ব দিয়েছেন। এই জন্য মুহতারাম ভাইও, যাদের উপরে হজ ফরজ, আজকে এই মুহূর্তে নিয়োগ করি যে আমরা অবশ্যই অবশ্যই আল্লাহ তৌফিক দিলে হজ করব। আজকে থেকেই প্রস্তুতি শুরু, ঠিক আছে তো ইনশাআল্লাহ? হজ করলে আরো কয়েকটা ফায়দা আছে। এর মধ্যে অন্যতম হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত করা যায়। কি করা যায়? নবীজির রওজা জিয়ারত করা যায়। হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি 40 ওয়াক্ত আমার মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে নামাজ আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবেন। দুই নাম্বার হলো আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। তিন নাম্বার হলো আল্লাহ তাআলা মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, সে যেন বাস্তবে আমার সাথে সাক্ষাৎ করবে। আর যেই ব্যক্তি আমার রওজা জিয়ারত করলো, তার জন্য হাসরের মাঠে সুপারিশ করা আমি নবীর উপরে ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কত ফজিলতের বিষয়। এজন্য মেরে মুহতারাম ভাইও, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন যে দেখো, আমার ঘর আর আমার মিম্বর, এই দুইটার মাঝখানে জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ। এই দুইটার মাঝখানে কি? জান্নাত। আর হজের মধ্যে গেলে ওই জান্নাতের মধ্যে নামাজ পড়া যায়, জান্নাতের অংশে নামাজ পড়া যায় দুনিয়াতে থেকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই হাদিসের মধ্যে যে আমার মিম্বরের উপরে হলো হাউজে কাউসার। কি? আমার হাউজে কাউসার, আমার মিম্বরটা যে জায়গায়, সোজা এই জায়গায় হলো হাউজে কাউসার। আর তোমরা যদি আমার রওজাটা জিয়ারত করো, আমি সুপারিশের সাথে সাথে হাউজে কাউসারের পানিটাও পান করাই। এই জন্য হজ করার নিয়ম আছে কার কার? সবার নিয়ম আছে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে যাওয়ার সুযোগ করে দেন, আল্লাহ নবীজির শাফায়াত
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই দোয়া করব যারা যাচ্ছে আল্লাহ যেন এদের সফরকে নিরাপদ করেন, সহজ করেন এবং সুস্থতার সাথে আবার ফিরে আনেন। আর আমরাও যেন বারবার যেতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।